ব্যক্তিকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় একটা জান্নাতের মালিক বানিয়ে দিবে। জোরে কর সুবহানাল্লাহ। সবচেয়ে কম ইমান যার থাকবে, জাহান্নামে চলতে চলতে আঙ্গার হয়ে যাবে, সে ব্যক্তিকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে ওঠাবেন। জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা জায়গা, সেখানে আল্লাহ তার জায়গা দিবেন। সে বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ জান্নাত জান্নাত তো মনে হয় আমি পাবো না, কিন্তু জান্নাতের ভিতরে আমি একটু যেতে চাই, একবার দেখব, দেখে আবার চলে আসব। অনেক ঘটনা, কিন্তু ছোট করে বলতেছি। আল্লাহ বলুন, বান্দারে জান্নাতের ভিতরে যদি আমি দেখ, তুই কি আবার বাইরে হয়ে যাবি? আল্লাহ জান্নাত পাবো কিনা জানি না, তুমি জান্নাত থেকে উদ্ধার করছো, এটাই আলহামদুলিল্লাহ। এখন একটু জান্নাতে ঢুকতে চাই, আল্লাহ আবার বের হয়ে যাবে। আল্লাহকে ঠিক আছে, জান্নাতে ঢোকার সুযোগ দিলাম, কিন্তু এই লোক সর্বশেষে যে ব্যক্তিরা জান্নাতে যাবে, হাদিস শরীফে সর্বশেষে যে ব্যক্তিরা জান্নাতে যাবে, এই ব্যক্তিরা জান্নাতে যাওয়ার পরে এখন আর বের হতে চায় না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কিরে বান্দা, তুই এটা কইছিলে জান্নাতে আর বের হবি না, এখন বাইরে চলে যাবি, এখন থেকে বের হোস না, কারণটা কি? এখন সে কয়, আল্লাহ আমি একটা ওয়াদা করছি, আপনি একটা ওয়াদা করছি, আমার একটা ওয়াদা আছে, আমার একটা ওয়াদা আছে। এখন আল্লাহ কার ওয়াদাটা বেশি দাম? আল্লাহ কয়, আমার ওয়াদার দামই তো বেশি। যেরকম ঠিকটা বেশি। আল্লাহর ওয়াদার চেয়ে সারা পৃথিবীর সবার ওয়াদা মিললে কি আল্লাহর ওয়াদার সমান হবে? বান্দা কয়, আল্লাহ আপনার একটা ওয়াদা আছে আর আমার একটা ওয়াদা আছে, এখন আপনি বলেন আমার ওয়াদাটা আমি যদি ঠিক রাখবো তাহলে আপনার ওয়াদাটা ঠিক থাকে না, আর আপনার একটা ওয়াদা আছে, যে ওয়াদাটা আপনি যদি রাখতে চান তাহলে আমি আর ওয়াদা রাখতে পারবো না। মানে একজনের ওয়াদা রাখলে আর একজনের ওয়াদা ভঙ্গ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই হাদিসটাকে হাসির হাদিস বলা হয়। দেখেন, আল্লাহ তার কথাটা শুনে হাসে। সুবহানাল্লাহ। সে আল্লাহর লাগে কি খেলাটা খেলতাছে, আল্লাহর সাথে খেলতাছে, আশিক মাশুকের ভালোবাসা করে আল্লাহর সাথে খেলে। আল্লাহর কয়, আল্লাহ তোমার ওয়াদাটা যদি তুমি রাখো তাহলে আমার ওয়াদা রাখার কোনো সিস্টেমই নাই, আর আমার ওয়াদা যদি আমি রাখি তাহলে তোমার ওয়াদা ঠিক থাকবো না। আর তো জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন কে ওয়াদা আমি আল্লাহ রাব্বুল আলামিন করেছি, যে ওয়াদা আমি রাখতে গেলে তোরটা ভঙ্গ হয়ে যায়, আর এমন কি ওয়াদা তুই করেছিস যে ওয়াদা তোর রাখতে গেলে আমার ওয়াদা ভঙ্গ হয়ে যায়। এমনি বান্দাকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আপনি বলেছিলেন জান্নাতের ভিতরে যারা আসবে খালিদিনা ফিহা আবাদা, জান্নাতের ভিতরে যে ব্যক্তি একবার প্রবেশ করবে, আয় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতর থেকে আপনি তাকে আর কোনোদিন বের করে দিবেন না। জান্নাতে একবার ঢুকলে সে ব্যক্তি চিরজীবন থাকবে। আয় আল্লাহ, আমি ওয়াদা করেছিলাম জান্নাতের ভিতরে আসলে পরে আমি আবার বের হয়ে যাব। আমি যদি বের হয়ে যাই আপনার ওয়াদা ঠিক থাকে না, আর আপনার ওয়াদা যদি ঠিক রাখতে হয় জান্নাত থেকে আমি বের হতে পারবো না। আল্লাহ আপনার ওয়াদা যদি ঠিক রাখেন তাহলে তো আমি জান্নাত থেকে বাইরে গেলে আপনি যে কইছেন জান্নাতে যে ব্যক্তি একবার ঢুকবে চিরস্থায়ী খালিদিনা ফিহা আবাদা, জীবনে আর জান্নাত থেকে বের হবে না। আল্লাহ যাকে একবার জান্নাতের টিকিট দিবেন তার টিকিট আর কোনোদিন ক্যান্সেল করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে এই মসজিদ মাদ্রাসায় আপনারা যারা দান করতেছেন একটু ফজিলত কই নাকি বলেন? কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর হাদিস, নবীজি বলতেছেন কিয়ামতের ময়দানে একজন আল্লাহর ওলিকে, একজন আলেম একজন আল্লাহর ওলিকে এক গ্লাস পানি মরুভূমির ভিতরে যখন মানুষ যায় তখন পানির বড্ড প্রয়োজন হয়। গারে হেরায় যেখানে কোরআন শরীফ নাজিল হয়েছে সেখানে আমি গিয়েছিলাম। তো অনেকবারই নিচ্ছে, এখন তো সৌদি মানে কাতারের রেসিডেন্সি আমি কার্ড দিয়ে দিছে আমাকে, সবসময় যাই।
সৌদি রেডিওতে তেলাওয়াত করি। তো সেই জন্য এখন আলহামদুলিল্লাহ মক্কা মদিনা এত সহজ করে দিচ্ছে, আমার চাইলে আমি যাবো কোন সময়, আমার ভিসাও সারা বছর ওকে থাকে। আলহামদুলিল্লাহ আল্লাহ সবাই আমরা সহজ করে দিয়েছে, এখন আমিন। তো গাড়ে হেরায় যুবক বয়সে গেছি, চিন্তা করলাম এখন না গেলে কবে যাব। তো গাড়ে হেরায় উঠার নিয়ত করলাম। বামে একটা মসজিদ আছে, সেখানে আজান দিয়ে আসরের নামাজ পড়লাম। আমি আজান দিয়েছি মসজিদে বেলাল, সেই মসজিদে ইমাম সাহেব বলতেছে আপনি আজকে আজান দিবেন। সেখানে আজান দিলাম, দেওয়ার পরে আমি, তারপরে হাফেজ জাকারিয়া, তারপরে হাফেজ কারি আবু রায়হান, আমরা সেখানে উঠছি। উঠার পরে সেখানে যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই এখান থেকে 5টা আয়াত নাজিল হয়েছে, যে এই আয়াতগুলা সেই যেখানে নাজিল হয়েছে সেখানে আমরা তিলাওয়াত করে আসছি। আলহামদুলিল্লাহ বলেন। তো যখন উঠতেছিলাম, এই যে পানি পান করি, কিন্তু পানি শুধু প্রয়োজনই হয়, পানি শুধু প্রয়োজন। ওখানে গেলে মনে হয় মানে পাহাড়ে ওঠার সময় আল্লাহু আকবার, একবেলা মানে জীবনে একবার গেলে অবস্থা খারাপ। আর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, স্বামীর খেদমত কারে কয়, আম্মা জান খাদিজাতুল কুবরা দৈনিক 2 বার নবীর জন্য সেখানে খাবার নিয়ে উঠতেন। আল্লাহু আকবার। আর আজকের নারীরা স্বামীর খেদমত, স্বামী সব দাঁড়াইল তোমার করে অনেক, সবাই না, কিছু আছে জোরে কঠিন হবে, ঠিক সবাই তো আলহামদুলিল্লাহ। আমরা টাঙ্গালের লোক বলে আঙুর গাজীপুরে আর কি, আমরা সমস্যা হয়ে যাবে বাবা। মহিলারা খুবই হুজুরের দাওয়াত দেন যেত না, ঠিক না? দেখেন আমাদের এলাকায় কিছু লোক মহিলারা আছে, মাঝে মধ্যে বলে যে তোমার কাছে আইসা যে বিপদে পড়ছি দুনিয়ার সব লোক বা তুমি শুধু খারাপ। আল্লাহ নবী বলেন অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে। এর অন্যতম 2টা কারণ, একটা কারণ হচ্ছে নারীরা স্বামীকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামে যাবে। যেরকম কিসের কারণে? এই এলাকা কি মা বোনরা কেউ আর শুনতেছে নাকি? আছে? আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। তা নারী কি আরেওয়াজ করবো? যেরকম ঠিক না বেঠে? আচ্ছা, তো নারীরা, অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে। এর কারণ হচ্ছে স্বামীর অকৃতজ্ঞ হওয়া, স্বামীর নাশুকরিয়া করা, স্বামীকে কষ্ট দেওয়া। যেরকম কি করা? স্বামীকে কষ্ট দেওয়া। আল্লাহ রাহমাতুল আলামিন বলেন, এই পৃথিবীতে আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়ার অনুমতি আমি নবী দিতাম, কোরআন যদি অনুমতি দিত, ইসলাম যদি অনুমতি দিত, তাহলে আমি নবী বলে দিতাম ও পৃথিবীর স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো। জোরে করো আল্লাহু আকবার। কিন্তু অনুমতিটা আমি দেই না, কারণ হচ্ছে এটা আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কারো কাছে মাথা নত করা যাবে না, এই জন্য অনুমতি দিই না, শিরিক হয়ে যাবে। কিন্তু এই কথা বলে নবী কি বুঝাইতে চাইলেন? বুঝেছিলেন এইটা যে স্বামীর সম্মান অনেক বেশি। যেরকম ঠিক না বেঠি ভাইরা বাবাজিরা, তারা দেখেন, লক্ষ্য করে দেখেন, এই স্ত্রীরা, অধিকাংশ নারীরা জাহান্নামে যাওয়ার এই 2টা কারণ। একটা হচ্ছে স্বামীর অকৃতজ্ঞতা আদায় করা, আরেকটা হচ্ছে মানুষকে বেশি বেশি লানত দেওয়া যায়। তোর উপরে ঠাড়া ভর্তাটা আল্লাহর গজব তোর ফর না খেলে তুই মরস না খেলে, এই সমস্ত লানত দেওয়ার কারণে নারীরা জাহান্নামে যাবে। আল্লাহ আমাদের মা বোনদেরকে এই 2টা কাজ থেকে হেফাজত করে। আমিন। নবী বলেন তোমরা 4টা কাজ করো আর জাহান্নামে জান্নাতে যাও। নামাজ পড়ো, রোজা রাখো, স্বামীর খেদমত করো, পর্দা ঠিক রাখো। জোরে কর ঠিক না বেঠে? একবারে সহজ। নারীদের অধিকার নিয়ে কয়েকদিন আগে এক জায়গায় আলোচনা করছিলাম। আরেকদিন সুযোগ পাইলে টাঙ্গাইলে এই এলাকা, সেদিন খবর আপনারা মনে করে দিয়ে যে নারীদের অধিকার নিয়ে, সেদিন নারীদেরকে আল্লাহ যে অধিকার দিছে, এক সময় নারীদেরকে কোরআন শরীফের আয়াত, এক সময় নারীরা ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। এক সময় নারী হইলে মানুষ রাগ করত। আমার নবী যখন পৃথিবীতে আসলো, ওই সময়টা এমন জাহিলি যুগ ছিল, নারীদের কথা শুনলে তার বাবারা মুখ কালো করে ফেলতো, এরপরে এই নারীদেরকে আগুনে পুড়ায় ফেলতো, জীবন্ত দাফন করে ফেলতো। যেরকম নাউযুবিল্লাহ। আল্লাহ কয় আলা সাআমা ইয়াহকুম। এটা কেমন নীতি, এটা কেমন আচরণ দেখেন। সেই সময় আমার নবী আয়েশা বললেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো মায়ের পায়ের নিচে। যেরকম সুবহানাল্লাহ। আর তো যেরকম সুবহানাল্লাহ। কথা একটা একটা করে, কিন্তু মাঝখানে সব শেষ করে এলাম, বুঝবে না কোনটা যাওয়া শেষ হয়ে গেছে। যেরকম ঠিক না বেঠে? আর সারা অঙ্গে ব্যথা, ওষুধ দেবো কোন জায়গায়? এই জন্য
স্বামীর, স্ত্রী, মা, বাবা, নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলোই ওয়াজ করা দরকার। যেরকম ঠিক না বেঠিক বাদ দিয়ে যেতাম গেলে গিয়া। এই জন্যে মার কথা যখন বলছি, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মা এমন এক দামি জিনিস, একবার তাকাইবেন একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার যদি মার বাবার দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়ে যায়, তাহলে আমি যদি আমার মা বাবার দিকে যদি 100 বার তাকাই তাহলে কতগুলো সওয়াব হবে? আল্লাহ বলেন, সাহাবী যতবার তাকাবা ততবার কবুল হজের সওয়াব হবে। আপনি তাকাতে 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 অস্থির হয়ে যেতে পারেন। আমার আল্লাহর ভান্ডারে কোনো কম নাই। আমার আল্লাহ বান্দাকে দিতেই পছন্দ করেন, দিতেই পছন্দ করেন। মার বাবার দিকে তাকাতে তাকাতে ক্লান্ত হয়ে যেতে পারেন, কিন্তু আমার আল্লাহ সওয়াব দেওয়ার বেলায় তিনি কোনো ক্লান্ত হবেন না। জোরে কম। আচ্ছা, মা বাপের দিকে তাকালে যে কবুল হজের সওয়াব হয়, এটা কি আপনারা জানেন না? জানেন? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এরপর আবার না কইলে মনে থাকে না, ঠিক না? আচ্ছা, এখন একটু লক্ষ্য করে দেখেন, মা যাদের আছে, বাবা যাদের আছে, যে অমূল্য নিয়ামত গুলো নিয়ে দেখেন। এই এখন একটা কবুল হজের সওয়াব, আপনি একটু আপনার বাপের দিকে তাকান না, এখনই কবুল হজের সওয়াব, কবুল হজের সওয়াব পাই আছে। জোরে করুন মারহাবা। কবুল হজের সওয়াব, আপনার কবুল হজের সওয়াব। কবুল হজটা কি মানে হজটা করা কি এত সহজ? একবার হজ করতে গেলে 5-6 লাখ টাকা দরকার। আর হজ হচ্ছে এমন একটা কাজ, নবীজি নিজে বলতেছেন আল হাজ্জ ওয়াল হাজ্জ, হজ হলো কষ্টকর ব্যাপার। এখানে দেখেন, নামাজ একটা ইবাদত, এটা হচ্ছে শারীরিক ইবাদত। ফজরের নামাজের সময় আযান হয়ে গেছে, কেউ ধনী মানুষ, কেউ তো এখন গরিব মানুষ একজন প্রত্যেকদিন নামাজ পড়ে, কইলো এই নাও তোমার 10,000 টাকা দিলাম, সারা মাস আমার ফজরের নামাজ তুমি ফিরে দিও। কি ফজরের নামাজ হইব? তাইলে তো ভালোই আছিল, সবাই বড় টেয়াদা নামাজ পড়া লাইতো না। আল্লাহর গোলাম, এনে কেউ কে ধনী কে গরিব, তারা ধনী একজনই আল্লাহ, আর আমরা সবটি ফকির। যেরকম ঠিক না বেঠে? আল্লাহর গোলামি ফকির, আরেকজনের সিজদা দেওয়াইলে হবে না, তোমাকেই সিজদা দিতে হবে। তুমি ফকির, তুমি একসময় ছিল না, এখন আসার সময় থাকবে না, তুমি সিজদা দেবে। এখন নামাজ এটা হলো শারীরিক ইবাদত। মসজিদে গিয়া জামাতের সাথে কপাল তাক করে আল্লাহর কুদরতি কদমে লাগে নিজেকে সেজে দিতে হবে। এখানে এমন না যায় একজন টেহা দিয়ে পাড়া যাও, তুমি তো নামাজ পড়োই, তুমি ফজর সুন্নত 6 টাকা পড়ো, তো আমারটা 8 টাকা পেয়ে দিও হবে। নামাজ নিজেরই পড়তে হবে। এবার দেখেন, যাকাত একটা ইবাদত। যাকাতটা হইলো, এটা হইলো মনে করেন যে এটা আর্থিক ইবাদত। তো এখন শারীরিক ইবাদত একটা, আর্থিক ইবাদত আরেকটা। শারীরিক ইবাদত মানে আপনার টাকা পয়সার দরকার নাই, নামাজ পড়তে টাকা লাগে নাকি? টাকা পয়সা লাগবে না। কিন্তু আর্থিক ইবাদত মানে হলো টাকা পয়সা লাগবে। যেরকম ঠিক না ঠিক? আর্থিক ইবাদত অর্থ লাগবে, টাকা লাগবে। যেমন যাকাত যদি ফরজ হইতে হয় তাহলে টাকা পয়সার প্রয়োজন আছে না? যাদের টাকা নেই দেখি যাকাত ফরজ হয়, তো স্বর্ণ রূপা বাজার টাকা মানে ধন সম্পদ এক কথায়। তো ধন সম্পদ মাল যার থাকবে তার যাকাত দিতে হবে। এখন কেউ যদি যাকাত 10,000 টাকা আইছে মনে করে, কথার কথা চিন্তা করো, 10,000 টাকা যাকাত না দিয়া 10 টাকা নামাজ পড়া লাই, যাকাত আদায় হবে? অবশ্যই গরিব মিসকিনকে টাকাটা দিতে হবে, যাকাতটা দিতে হবে। এটা অর্থের বিনিময়ে প্রদান করতে হবে। এই যে নামাজ হচ্ছে শারীরিক ইবাদত, আর যাকাত হচ্ছে আর্থিক ইবাদত। আর হজটা হইল শারীরিক এবং আর্থিক উভয়টার সমন্বয়ে যে ইবাদত, ওই ইবাদতের নাম হলো হজ। যেরকম ওই ইবাদতের নাম কি? দেখেন, টাকা পয়সাও লাগে, আবার দেখা গেছে যে আপনি যে হজে যাইবেন এমন না যে টাকা পয়সা হইলে আপনি যেতে পারবেন না, সুস্থ থাকা লাগবে। যেরকম ঠিক না বেটি? সুস্থ থাকা লাগবে। এরপরে পাসপোর্ট করতে হবে, ভিসা করতে হবে, বিমান ওইটা যাইতেই হবে। এরপরে ওই জায়গায় মনে করেন যে তওয়াফ করতে হবে, সাই করতে হবে, মিনা যেতে হবে, মুজদালিফা যেতে হবে, আরাফা যেতে হবে, কোরবানি করতে হবে, অনেক কাজ। এত কাজ করার পরে আমার হজটা কবুল হয়েছে কিনা গ্যারান্টি। দেখেন, এত কষ্ট করে 10 লক্ষ যারা ভিআইপিতে যায়, ভিআইপি সেকশনে বিমানে ওইটা দিয়ে অনেকে সামনে বয়ে থাকে, কথাটা বোঝেন নাই? আবার মানে এটা হলো বিজনেস ক্লাস, আর পিছিয়ে আমরা মাঝে মধ্যে ইকোনমি ক্লাসে। ইকোনমি মানে ওখানে যারা সাধারণভাবে যাইবে এমনি যাইব, আর যারা টাকা পয়সা বেশি মনে করেন একটু সিটটা হেলান দেউন যা, তো ডাবল ভাড়া, 2 লাখ টাকা যায় 4 লাখ ভাড়া। তো
সামনে দেখছি বইয়া অনেকে বিজনেস ক্লাসে যায়। তাহলে চিন্তা করে কয়েকদিন আগে শুনলাম এমন বড় লোক আছে প্রত্যেক জুমার নামাজটা মক্কা মদিনাত গিয়ে পড়ে, যেরকম আল্লাহু আকবার। তো যাই হোক, টাকা পয়সা তো আছে দেশে বহুত, যেরকম ঠিক না ঠিক। তো এখন দেখেন এই যে হজ, এটা হচ্ছে আর্থিক এবং দৈহিক, শারীরিক এবং আর্থিক উভয়টার সমন্বয়ে যে ইবাদত, ওই ইবাদতের নাম হলো হজ। এখন এই এত কষ্ট করে হজে গেলেন, হজটা কবুল হইতেও পারে, নাও হতে পারে। কিন্তু জনম দুঃখিনী মা আর বাবার দিকে যদি একটা নজর মায়া লাগায়া তাকাইতে পারেন, কবুল হজের সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দিয়ে দিবে। ওয়াজটা কি মানে শুইনা কি পকেটে ঢুকাইবেন নাকি একটু মা বাবার দিকে চাইবেন? আর যার মা বাপ নাই এই রুটটা কেমন লাগতেছে? যার মা বাপ নাই সে তো চিন্তা করবে, আরে আমার তো মা নাই, বাপ আমি কেমনে যাব? ছাত্র একটা মাহফিলে আমি সাধারণত আমি এক মাহফিল প্রতি বছর করি, এরকম অনেক মাহফিল আছে। তো চাঁদপুরে প্রতি বছরই একটা মাহফিল আমি করি। তো যাই হোক, টাঙ্গাইলেও আছে এরকম, ময়মনসিংহ আছে, প্রতি বছর এক মাহফিলে প্রতি বছরই আমাকে দাওয়াত দেয়। তো যাওয়ার পরে গত বছর মা ছিল, এই বছর যে লোকটা বলছিল ওটা কষ্ট করে দিলাম, উনি ফেটটা জিতেছে। এখন দেখেন মা যার নাই, বাবা যার নাই, সে কি হজের সবটা কামাইতে পারবে? মা আর বাবা তারা যেহেতু আছে, একটু লক্ষ্য করে দেখেন, বছরে বড় হজ কয়বার করা যায়? যেরকম একবার করা যায়, বেশি না। আর বাকি যা করবেন উমরা হবে, হজ হবে না। আর বড় হজ একবারই করা যায়। কিন্তু আপনাদেরকে একটু জিজ্ঞেস করতে চাই, দৈনিক একদিনে মা বাবার দিকে কতবার তাকানো যায়? হিসাব আছে? অসংখ্যবার তাকানো যায়, যেরকম ঠিক না বেঠে। তাহলে আপনি হজে গেলে চিল্লা এখন যে কিরে আব্বা যাইতেছি হজ, দোয়া করিস যে হজ যাইতেছি। কিন্তু বেটা বাপসাব একটু শরীরটা একটু ওই যে হজ যাইতেছেন আপনি কবুল হইতেও পারেন, না হইতে পারেন। জীবনে একদিন হজের সুযোগ সবাই তো হজের সুযোগ পায়ও না। তাহলে দেখেন মা বাপ যদি ঘরে থাকে, দৈনিক হাজার হাজার কবুল হজের সওয়াব নিজের আমল নামায় উঠানোর সিস্টেম আছে না নাই? কিন্তু সেই ওয়াজটা আপনারা মানেন না। মা বাপ ঘরে আছে, বউ ডাক দিলে অনেকে চলে যায়, আর মা কয় কিরে আব্বাস, কিরে জসিম, মা ডাক দেখিছে কি হয়েছে, কই যাও না, খালি যাও গেলি গা। যেরকম ঠিক না বেঠি, মা ডাক দিলে মানে কিরম জানি একটু বেতিস না, যেরকম ঠিক না বেঠি, শয়তানের দোকা, ঠিক না বেঠি? যেরকম মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগতে মায়ের মতো আপন কেহ নাই। সেই মায়ের কষ্ট কেহ, সেই মায়ের কষ্ট কেহ দিও নাই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। যেরকম ঠিক না বে ঠিক? মায়ের মনে যদি কষ্ট দিয়ে থাকেন, বাবার মনে যদি কষ্ট দিয়ে থাকেন, সেই কষ্ট আল্লাহ নিজেও মাফ করবে না। নবীজি আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা কবর দেখলেন সেই কবরে আযাব হইতেছে। কবরে কি হয়? আল্লাহর নবী কবরে আযাব দেখতে পারতেন। আল্লাহ নবী বলেন, আমি আমার মন চায় আমি আমার উম্মতের জন্য এই দোয়াটা করি, আমার উম্মত যেন কবরে আযাবটা দেখে। কিন্তু আমি নবী কেন দোয়া করি না জানি? দোয়া না করার
দোয়া করি, আমার উম্মত যদি কবরের আযাব দেখে সইতে পারবে না, মায়ের লাশ নিয়ে কবরে যাবে না, বাবার লাশ নিয়ে কবরে যাবে না, ভাইয়ের লাশ নিয়ে কবরে যাবে না, বোনের লাশ নিয়ে কবরে যাবে না, এই দুনিয়ার নিজাম চাষ হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, চাকরি বন্ধ হয়ে যাবে, অফিস কারখানা বন্ধ হয়ে যাবে। কবর আযাব দেখে মানুষ পাগলের মতো চিৎকার মারবে। কবর আযাব যদি মানুষ দেখতে পারতো, বাড়ি ঘর ছেড়ে মানুষ জঙ্গলে গিয়া থাকতো। সেই কঠিন কবর আযাব, সেজন্য আল্লাহ বলেন আমি দোয়া করি না, দোয়া করলে পৃথিবীর নিজাম ঠিক থাকবে না। মানুষ তার বাবা মাকে চিনবে না, সন্তান চিনবে না, রিজিক অন্বেষণের জন্য, হালাল ইনকামের জন্য মানুষ ছুটবে না, কঙ্কাল হয়ে যাবে। না খাইতে না খাইতে কবরের আযাবের চিন্তায় দেখে লাগছে কবর আযাব, বাস্তবতা বুঝে লাইছে, কিন্তু ইমানটা তো না দেখে বিশ্বাস করার নাম ঠিক না। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র কবর আযাব দেখলেন, আল্লাহ নবী যিনি রাহমাতুল লিল আলামিন নবীজি, আল্লাহ বলেন আমি হইলাম রব্বুল আলামিন। এই যত জগৎ আছে এই পৃথিবীতে একটা জগৎ, এরকম আরো বহু জগৎ আছে। আল্লাহ কয় যত জগতের জন্য আমি আল্লাহ রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জগতের রব কে? আল্লাহ। আল্লাহকে যত জায়গার রব আমি, যত জগতের রব আমি, তত জগতের জন্য রহমত আমার নবী। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কষ্ট হচ্ছে আপনাদের? আরেকটু কি সামনের দিকে যাওয়া যাবে? মাঝে মধ্যে একটু যদি গজল গাই নাতে রাসূল নবীর প্রেমে, তাহলে কি আমার সাথে একটু গাওয়া যাবে? নবীর প্রেমে একটু মুখটা খুললেন, আজেবাজে তো কত গান আঙ্গর মুখ দিয়ে বাইর হয়, তো কলব অন্তর নষ্ট হয়ে যায়, দিল খারাপ হয়ে যায়। আর আল্লাহ নবীর প্রেমে যদি একটু গাইতে হয়, ওইটা গাইলে আরো দিল তাজা হয়, যেরকম ঠিক না বেঠি, নবীর মুহাব্বত বাড়ে। তাই নবীর মুহাব্বতে মাঝে মধ্যে একটু নাতে রাসূল গাওয়া যাবে তো ইনশাআল্লাহ। অনেকের কষ্ট হইতেছে, শুনে আজকে এখানে বসে আছেন, একটু কষ্ট হইতেই পারে, কারণ শয়তান তো আজকে নারাজ, কারণ এত মানুষ এখানে আসছেন, কিয়ামতের ময়দানে এই মাহফিলটাই নাজাতের উসিলা হইতে পারে, যেরকম ঠিক না বেঠি। সেই জন্য শয়তান তো নারাজ হবেই। তবে মনে রাখবেন, আজকে আপনি এখানে আছেন, আপনার অনেকের বাবা মা নাই, বাবা মাকে ফাঁকি দিয়ে যায় না, দোয়াটা না করে যায় না। আগামী বছর এমনও হইতে পারে আপনার ছেলে আসবে, আপনি মাহফিলও নাও থাকতে পারেন, যেরকম ঠিক না বেঠি। বগুড়া এক মাহফিলে দাওয়াত দিচ্ছে, হঠাৎ করে দাওয়াত মাহফিল হবে না। বললাম কেন? তো যেই লোক আপনার দাওয়াত দেয় এই লোক মারা গেছে। আল্লাহ, চিন্তা করে দেখেন, তাহলে জীবনের কোনো গ্যারান্টি আগামী বছর আপনি যা আসবেন সেই গ্যারান্টি নাই। আপনার ছেলে আসতে পারে, তো সে আজকে যদি আপনি বাপ মার জন্য দোয়া না কইরা চলে যান, লিখে রাখেন, আগামীতে এমনই হইতে পারে যে আপনার সন্তান আপনার জন্য দোয়াটা না কইরাই বাড়ি চলে যাবে, ঠিক না ঠিক? তাহলে কষ্ট হবে আপনাদের। তাই নবীর প্রেমে যদি একটু গাওয়া যায়, তাহলে দিল তাজা হবে ইনশাআল্লাহ। গাওয়া যাবে না ইনশাআল্লাহ? বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জবান তো ছেড়ে দি, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর। আমার ভাই সবচেয়ে সুন্দর গাইতেছে, ভাইরা পুরস্কার দেওয়া দরকার। তাহলে আমরা একটু জোরে শুনে গাইতে পারেন না? রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারে বলবো,
কে বুঝিবে আমার দয়ার নবীর শান? বলে না, উম্মত বিনে কে বুঝিবে জামানটা করে নবীর প্রেমে। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান? আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার আল্লাহ। আমার নবী যে মাত্র দেখে কবরে আযাব হয়, আমার নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমার নবীর অন্তরে বড় মায়া লেগেছে, আমার নবীর কলেজে সহ্য হয় না। আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই কবর আযাব তুমি মাফ করে দাও। একবার দোয়া করলেন নবীজি, কবরের আযাব মাফ হয় নাই। দুইবার নবীজি দোয়া করলেন কবর আযাব মাফ হওয়ার জন্য, কবরের আযাব এখনো মাফ হয় না। আমার নবীজি একবার দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। সেই নবী আজকে দুইবার দোয়া করলেন, কবুল হলো না। আমার নবীজি তিনবার দোয়া করলেন, দোয়া কবুল হয় না। আমার নবী কে বলেন, আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমি তিনবার দোয়া করলাম একটা কবরবাসীর জন্য, একজন মাইয়িতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকের কবরের আযাব কেন মাফ হয় না? আমার আল্লাহ কে বলেন যে আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে গিয়ে বলো, আমার নবী তিনবার কেন? সারা জীবন দোয়া করলেও আমি আল্লাহ নবীর দোয়া এই জায়গায় কবুল করব না। দোয়া লাগবে তার মায়ের। জোরে কোন দোয়া লাগবে? কার? মায়ের দোয়া চলো, মায়ের ক্ষমা চলো। আমার নবী যে কিয়ামত পর্যন্ত দোয়া করলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া, আমার নবীর দোয়া কবুল করব না। কারণ এই লোকটা মাকে কষ্ট দিয়েছে, মাকে আঘাত করেছে, মাকে এমন যন্ত্রণা দিয়েছে যে কষ্ট মা সইতে পারে নাই। মায়ের মনের আঘাতটা এখনো দূর হয় নাই। জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই লোকের জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করলেও আপনার দোয়া আল্লাহ কবুল করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ প্রমিস জানিয়ে দিয়েছেন এই যুবকের মাকে যুবকটা মারাত্মক ধরনের কষ্ট দিয়েছে। স্ত্রীর সাথে ঝগড়া হয়েছিল, মাকে আঘাত করেছে। এমন সময় এমন অবস্থায় আল্লাহর নবীকে জিবরাইল আমিন আরেকটা খবর দিয়ে দিলেন, এই যুবকের মা ইয়া রাসূলুল্লাহ এখনো বেঁচে আছে। এই যুবকের মা যদি ছেলেকে ক্ষমা করে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আর তার মা ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে না। আমার নবীজি যুবকের মায়ের সাথে সাক্ষাৎ করলেন, ডেকে বলল, যুবকের মা, এই যে কবরে যে ব্যক্তি শুয়ে আছে এটা কি তোমার সন্তান? মহিলাটি কি বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা আমারই সন্তান। আল্লাহর নবী বলেন, মা গো, এই যুবককে তুমি কি মাফ করবে না? তোমাকে সে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, এটার কারণে কবরে আযাব হয়। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, কবরে আযাব হয় হোক, আমি মাফ করব না। এত জোরে, এত একদিন আমাকে তার স্ত্রীর সাথে ঝগড়া করে, আমার সাথে ঝগড়া করে স্ত্রীর পক্ষ নিয়ে এমন আঘাত আমাকে করেছে।